আপনাদের নিজস্ব না গাড়িগুলো কত ইউজ করতেছি মানে সবগুলো আসলে মাঝি ভান্ডার হাই রোডে যারা দেখছেন ওগুলো সব ভুয়া। আমরা সবাই থেকে শুনি, আজকে নিতে আসছি, বুঝছেন? সবাই দূর দূরান্ত থেকে আসে, আমরাও আসছি, আসলে আমিও আরো একবার খাইছি। কুমিল্লার ঐতিহ্যবাহী এই রসমালাইটা নিয়ে যাই এবং মাতৃভান্ডারেরটাই এখানে বেস্ট মনে হয় আর কি। কুমিল্লার রসমালাইয়ের নাম শুনলেই জিহ্বায় পানি আসে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। তবে এই শহরকে ঘিরে নকল রসমালাইয়ের অগণিত দোকান গড়ে ওঠায় আসল যে রসমালাই তার স্বাদ অনেকেই পান না। কুমিল্লার এই খ্যাতিমান খাবার নিয়ে এক শ্রেণীর মানুষ প্রতারণা করছে। সুপ্রিয় দর্শক, আমরা একটু আগে আসল মাতৃভান্ডার আপনাদেরকে দেখিয়েছিলাম কুমিল্লা মনোহর রোডে, কিন্তু এখন দেখছেন যে বিশ্ব রোডের আশেপাশে আপনার কুমিল্লা মাতৃভান্ডার নামে আসলে আরও কয়েকটা দেখতে পাচ্ছি আমরা। তো আপনারা অবশ্যই এটা দিয়ে দেখতে পাবেন যে আসলে আমরা চেষ্টা করেছি যে আসল মাতৃভান্ডারটা আপনাদেরকে দেখানোর জন্য। তবু আমরা একটু কথা বলে দেখবো, চলুন আসুন। আপনাদের নিজস্ব না আগে রসমালাই কিছু সাইড করে আপনারা নিজেরাই বানান গাড়িগুলো কত তার ইউজ করতেছি ইউজ করতেছেন ঠিক আছে, এটা কারখানা হচ্ছে ক্যান্টনমেন্ট, আমরা ক্যান্টনমেন্ট যা লাগে কিন্তু আমরা তো মাতৃভান্ডার অনেক দেখি, আসলে কোনটা আসল মাতৃভান্ডার? মানে সবগুলোই আসে, মানে সবগুলোই আসল মাতৃভান্ডার না? এখন তো আমরা দ্বিধাদ্বন্দ্ব করে দেয়, সবগুলোই আসে। জানা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অঞ্চলে মাতৃভান্ডার নামে অনেক বেশি দোকান আছে। কেউ বা নামের আগে ছোট করে আদি, নিয়, প্রসিদ্ধ এসব শব্দ জুড়ে দিয়েছেন, আর বিভ্রান্ত হন ক্রেতারা। কুমিল্লার বিখ্যাত রসমালাই মনে করে কেনেন তারা। এভাবেই ভেজালের ভিড়ে যেন আসল রসমালাইয়ের স্বাদ উধাও। যদিও নকল মাতৃভান্ডারের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের দাবি তারা নিয়ম মেনেই ব্যবসা করছেন। তবে আসল রসমালাইয়ের স্বাদ পেতে চাইলে যেতে হবে আসল মাতৃভান্ডারে। আর এদিকে আসল মাতৃভান্ডারের একজন জানান, মহাসড়কের পাশে আমাদের নাম ব্যবহার করে যেসব প্রতিষ্ঠান রসমালাই বিক্রি করছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের কারণে যেমনিভাবে ক্রেতারা প্রতারিত হচ্ছে, তেমনি করে কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাইয়ের সুনাম নষ্ট হচ্ছে। যে কোনো পণ্য জনপ্রিয় হলে উদ্যোক্তা ব্যবসা বাড়াতে উদ্যোগী হন, উৎপাদন বাড়িয়ে সারা দেশে শোরুম খোলেন। এটাই যেন ব্যবসার নিয়ম। তবে এই নিয়মের পথে হাঁটেননি মাতৃভান্ডারের মালিক। কুমিল্লা শহরের মনোহরপুর ছাড়া মাতৃভান্ডারের আর কোনো শাখা নেই বা শোরুম নেই বলে জানায় মাতৃভান্ডারের কর্তৃপক্ষের একজন। মাতৃভান্ডারের কোনো জায়গায় শাখা নাই, তবে মনোহরপুর কুমিল্লা রাজরাজা শেরিখালী বেশনে এটাই একমাত্র ব্রাঞ্চ আমাদের একটাই। আর হাই রোডে যারা দেখছেন নিও 1B এগুলো আমাদের না, কোথায় কোনো আমাদের কোনো শুধু একটাই শাখা, একটাই শাখা, ওগুলো সব ভুয়া। কেন শাখা নেই তা জানতে যোগাযোগ করা হয় মাতৃভান্ডারের স্বত্বাধিকারীর সাথে। তিনি জানান, আমরা সব সময় মান ধরে রাখতে চাই, ভোক্তারা যেন ঠকে না যান। এছাড়া মাতৃভান্ডারের শাখা বাড়ানো হলে ক্রেতার চাহিদা অনুযায়ী রসমালাই বানাতে পারব না, তাই আমরা একটি শাখা নিয়ে চলতে চাই। তবে প্রতিদিন কত কেজি রসমালাই বিক্রি হয় বা কী পরিমাণ দুধ লাগে তা জানতে চাইলে ব্যবসার গোপনীয়তার স্বার্থে প্রকাশ করেননি তিনি। এদিকে কারিগররা জানান, কুমিল্লার মাতৃভান্ডারের ঐতিহ্যবাহী রসমালাই তৈরির প্রক্রিয়া খুবই সহজ। একটি পাতিলে বা কড়াইয়ে 1 মণ দুধ 2 ঘন্টা ধরে জাল দিলে তা ঘন হয়ে 13 বা 14 কেজি ক্ষীর তৈরি হয়। এই দুধ থেকে পাওয়া ছানার সঙ্গে কিছু ময়দা দিয়ে খামির তৈরি করে বানানো হয় ছোট ছোট গুলি বা রসগোল্লা। 1 কেজি ছানাতে 1 ছটাক পরিমাণ ময়দা দিয়ে এই গুলি বানানো হয়। আরও জানা যায়, 1 মণ দুধ দিয়ে ঘন ক্ষীর তৈরি করে তাতে ছোট গুটি বা শুকনো রসগোল্লা দিয়ে 15 কেজির মতো রসমালাই বানানো যায়।
প্রতিদিন 3 বার বা চাহিদা অনুযায়ী তার চেয়ে বেশি নির্দিষ্ট কারিগর দিয়ে রসমালাই তৈরি করা হয়। মাতৃভাণ্ডার নামেই এখন জেলার বাইরে কুমিল্লার রসমালাইকে চিনে। তবে মাতৃভাণ্ডার ছাড়াও নগরীর মনোহরপুরের ভগবতী পেড়া ভাণ্ডার, শীতল ভাণ্ডার, পোড়াবাড়ি, জেনিস, জলযোগ, মালাই, মিঠাই নামের দোকানগুলোতেও মিলবে রসমালাই। মাতৃভাণ্ডারের রসমালাইটাকেই বেশি পছন্দ, অথবা বাইরে থেকে যদি কুমিল্লায় কোনো মেহমান আসে অথবা কুমিল্লা থেকে কেউ বাইরে যায়, দেখা যাচ্ছে যে আমরা সাথে করে একটু কুমিল্লার ঐতিহ্যবাহী এই রসমালাইটা নিয়ে যাই এবং মাতৃভাণ্ডারেরটাই এখানে বেস্ট মনে হয় আর কি। যেমন আমি আজকেও নিলাম। কুমিল্লার বিখ্যাত এই রসমালাই পেতে যেতে হবে কুমিল্লা শহরের মনোহরপুরের কুমিল্লা মাতৃভাণ্ডার নামের একটি প্রতিষ্ঠানে। এখানেই একটি ভিটি পাকা টিন শেড ঘরে তৈরি ও বিক্রি হয় এই রসমালাই। ছুটির দিনগুলোতে রসমালাই কেনার জন্য উপচে পড়া ভিড় থাকে শতবর্ষী মিষ্টান্ন বিক্রির এই দোকানটিতে। সবাই দূর দূরান্ত থেকে আসে, আমরাও আসছি। আসলে আমিও আরো একবার খাইছি, তো সেজন্য আমার ফ্রেন্ড ভাইদেরকে নিয়ে আসছি। মোটামুটি ওটার ভালো অরিজিনাল মাতৃভাণ্ডার এসে কুমিল্লা থেকে। এখন আমরা আসছি, এখন নোয়াখালী থেকে আসছি আমরা। শতবর্ষের ঐতিহ্য নিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয় কুমিল্লার রসমালাই। প্রত্নতাত্ত্বিক বা দর্শনীয় স্থানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের প্রথম ইচ্ছা থাকে এই জেলার বিখ্যাত রসমালাইয়ের স্বাদ নেওয়া। সঙ্গে প্রিয় ব্যক্তি বা পরিবারের সদস্যদের জন্যও কিনে নিতে ভোলেন না তারা। জিআই পণ্য বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া এই সুস্বাদু মিষ্টি কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। আমরা সবাই থেকে শুনি, আজকে নিতে আসছি, বুঝছেন। মানে এখন দেখি বাসায় গিয়ে খেয়ে বুঝতে পারবো আর কি কি অবস্থা। হ্যাঁ, মাতৃভাণ্ডার, এটা অরিজিনাল মাতৃভাণ্ডার ওনারা বলতেছে, দেখি। এই স্বীকৃতি কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের পারদে যোগ করেছে নতুন মাত্রা। কুমিল্লার প্রত্নতাত্ত্বিক বা দর্শনীয় স্থানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের প্রথম ইচ্ছা থাকে কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের স্বাদ নেওয়া। সঙ্গে প্রিয় ব্যক্তি বা পরিবারের সদস্যদের জন্য কিনে নিতে ভোলেন না তারা। দেখা যায় যে সব থেকে ইউনিক এবং হচ্ছে মানে আরও কিন্তু মাতৃভাণ্ডার অনেকগুলো লাইট ভার্সন করছে, আর দেখা যায় যে এটার অন্যরকম টেস্ট। অতিথি আপ্যায়ন কিংবা ছোট বড় অনুষ্ঠান আয়োজন সবকিছুতেই রসমালাই থাকে সব সময়। আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে গেলে এই অঞ্চলের মানুষ রসমালাইকেই বেশি গুরুত্ব দেন। আবার রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে দেশি বিদেশি অতিথিদের আপ্যায়ন করা হয় কুমিল্লার রসমালাই দিয়ে। কুমিল্লার রসমালাইয়ের দোকানগুলোর মধ্যে মাতৃভাণ্ডারেই প্রতিদিন গড়ে 8 থেকে 9 মণ রসমালাই তৈরি করা হয়। এসব দোকানে প্রতিদিন ভোরে ও বিকেলে 5 থেকে 6 জন দুধ ব্যবসায়ী প্রায় 15 থেকে 20 মণ দুধ সরবরাহ করে থাকেন। রসমালাই ছাড়াও এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের মিষ্টি, মালাইকারি, ক্ষীর, ছানামুরকি, স্পেশাল প্যাড়া এবং দধি। তবে সরজমিনে গিয়ে দেখা যায় সব কিছুকে ছাপিয়ে ক্রেতাদের কাছে চাহিদার শীর্ষে মাতৃভাণ্ডারের রসমালাই। 1930 সালের দিকে এই রসগোল্লার আকার ছোট করে দুধের ক্ষীরের মধ্যে ডুবিয়ে পরিবেশন শুরু হয় এবং এক পর্যায়ে এর নামকরণ হয় রসমালাই। আর ওই সময় থেকেই খনিত্র সেন কুমিল্লার মিষ্টি ব্যবসায় রসমালাই বানিয়ে পরিচিতি পেতে থাকেন। পরে তার সন্তান মুক্তিযোদ্ধা শঙ্কর সেনগুপ্তের হাত ধরে এটি কুমিল্লায় ব্যাপকভাবে বিকশিত হয়। সুপ্রিয় দর্শক, আমরা এখন মাতৃভাণ্ডারে আছি। মাতৃভাণ্ডার রসমালাই যেটা খুব প্রসিদ্ধ, আপনারা জানেন যে রসমালাইয়ের জন্য মাতৃভাণ্ডারটাই সর্বপ্রথমে আছে। এখানকার মাতৃভাণ্ডার যেমন দেখলেন যে রসমালাই প্যাকেট করছে, সাথে সাথে আবার বিক্রি হয়ে যাচ্ছে। আর এখানকার মালিক পক্ষে কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জানতে পারি যে এটার এই শাখা ছাড়া আর কোথাও আর কোনো শাখা নেই। আপনারা বিশ্ব রোড দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন নিউ মাতৃভাণ্ডার নামে অথবা বিভিন্ন মাতৃভাণ্ডার নামে আছে। এগুলো আসলে অরিজিনাল আসলে মাতৃভাণ্ডার না। আপনারা কান্দিপাড়ে এসে কালী মন্দিরের সাথেই হচ্ছে এই মাতৃভাণ্ডারটা, আসল মাতৃভাণ্ডারটা আপনারা আসলে পাবেন।